মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিছু কইবেন? তুমি চাওনি এখনো? খোঁজ না লইয়া কি কইরা যায় কন্ত অন্ত কিছু কইবেন? আমি তোমাকে খোঁজ দেব এটা তুমি ভাবলে কেন? আপনি অন্যরকম মানুষ। তখন গুঞ্জাদির বাবা আইতেছিল কইয়া আপনি আমার মুখের উপর দরজা খান বন্ধ করছিলেন, আমি বুঝতে পারছি। বাইপাস সিটি ক্লাব। আমি রোদ্দুরের সাথে কথা বলবো? আমি কিছু জানি না। মা খুব কষ্ট পাইতেছে। কইতেছে চাই কি চিনি নাই নাকি? ঠিকই তো আছে। তা তোমাকে মুখ দেখা তো এটা মনে হইতেছে না। তোমাকে মুখ দেখা কি মনে হইতেছে জানো? তোমাকে মুখ দেখা মনে হইতেছে যে চায় না আমি শিরতা খাওয়াইতেছি। কি হইলো তোমরা আমার দিকে অমন ভাবে তাকায় কি দেখতেছো কত? কি করে পারিস রে তুই? কাল রাতে অত কিছু ঘটে গেল, মাঝরাতে তুই দৌড়ে বেরিয়ে গেলি রোদ্দুরকে খুঁজে আনতে। সেই রোদ্দুর আবার এসে তোকেই দোষ দিল। তারপরও তুই এইভাবে কথা বলতে পারিস কি করে? সবকিছু না মনে রাখতে নেই গো বাবা। কষ্টগুলো যতই মনে রাখবে ততই না নিজের খারাপ লাগবে, কষ্টটা বাড়বে। আরেকখান কথা জানো তো বাবা, নদীর না একটা পার ভাঙলে আরেকটা পার কিন্তু ঠিক বইরা যায়। তা তোর কোন পার গড়লো শুনি? তোর লাভ কিসে হলো মা? এই হাতখান যেটা সারাক্ষণ আমার মাথার উপরে ঘুরতেছে, এটাই তো 7 জন্মের লাভ গো মা। তোমার এই হাতটা বুলাইয়া দিলে না কষ্টের বাপের সাধ্য নাই যে আমার ভেতরে বইয়া থাকবো, বুঝছো? আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি। কি? এবার তো গুঞ্জার মা বাবাকে জানানো দরকার, ওদের সঙ্গে কথা বলো। নিশ্চয়ই বলতে তো হবেই। ওরা যদি ওদের মেয়েকে আটকাতে না পারে। না বাবা, ওনাকে কোনো দোষ নাই। আর গুঞ্জাদির মা না কইলে আমি তো হয়তো ডাক্তার বাবার খুঁজে বার করতেই পারতাম না। গুঞ্জা? হ্যাঁ, আরে ময়না শোন, তোকে তোমার জিজ্ঞেস করাই হয়নি। তুই যে গেলি রোদকে পেলি কোথায়, মানে কিভাবে পেলি বলতো? কোথায় পাইলাম সেইটা আমি কিভাবে কই? আমি কি কিছু চিনি নাকি? কি কইরা পাইছি সেইটা কই? আমি তো ভাবছিলাম ডাক্তার বাবু হয়তো গুঞ্জাদির বাসায় গেছে, এর লাগাই তো আমি গুঞ্জাদির বাসায় গেলাম, কিন্তু এখানে তো আমি পাইলাম না। গুঞ্জার বাড়ি? হ্যাঁ। তুই গুঞ্জার বাড়ি চিনলি কি করে? বিয়ার কার্ড দেখা। গুঞ্জাদি তো বাসায় ছিল না জানো তো বাবা। প্রথমে গুঞ্জাদির মা আমার মুখের উপর দরজাখান বন্ধ কইরা দিল, আর তারপর ঠিক আছে মানলাম মেয়ের মন ভালো করার জন্য পার্টি করছে, সবই বুঝতে পারছি, কিন্তু কাদের সঙ্গে গেছে, কোথায় গেছে, এগুলো তো একটু জানতে হবে নাকি? গেছে তো বন্ধুদের সঙ্গে, কলেজের বন্ধু। কলেজের বন্ধু? তুমি শিওর আর কেউ যায়নি? আমাকে তো তাই বললো। এবার জন্মদিনে পার্টি দেয়নি, বন্ধুরা ধরেছে জন্মদিনে পার্টি দেওয়ার জন্য। তো ঠিক আছে জন্মদিনে পার্টি দেবে, বাইরে কেন? অন্য কোথাও গিয়ে কি দরকার ছিল পার্টি দেওয়া? আরে বাবা ক্লাবে গেছে, ইয়াং জেনারেশন। কি ক্লাবে গেছে? এখন তো
আমার আরো আরো বেশি টেনশন শুরু হয়ে গেল। ওইসব ক্লাবে তো যত আজে বাজে লোকজন থাকে, কেন ক্লাবে গেল? আরে ওটা আমার বন্ধু ক্লাব, আমি তোকে বলেছি খেয়াল রাখতে। তোমার বন্ধু কে? হ্যাঁ, বিপ্লব, চেনো তো তুমি? হ্যাঁ চিনি, কিন্তু ওনার নাইট ক্লাব আছে জানতাম না তো। কোথায় সেটা? আরে সিটি ক্লাব, ও তো বাইপাসের ধারে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আর তোমার ওষুধটা কিন্তু আমি রেখে দিয়ে এসছি, হ্যাঁ খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তুমি কিছু কইবেন? তুমি চাওনি এখনো? খোঁজ না লইয়া কি কইরা যায় অন্ত অন্ত কিছু কইবেন? আমি তোমাকে খোঁজ দেব এটা তুমি ভাবলে কেন? আপনি অন্যরকম মানুষ। তখন গুঞ্জাদের বাবা আইতেছিল কইয়া আপনি আমার মুখের উপর দরজা খান বন্ধ করছিলেন, আমি বুঝতে পারছি। বাইপাস সিটি ক্লাব, ওখানে হয়তো সম্ভবত তুমি রোদ্রকে পাবে। আচ্ছা, ধন্যবাদ। দাঁড়াও, শুনো ময়না, আমি আমার মেয়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তুমি যাবে কি করে? একা একা তুমি রাস্তা চিনবে? বেহুলা কি জমলোকের রাস্তা চিনা যাত্রা করছিল? আমিও ঠিক পৌঁছাইয়া যাব, চিন্তা করেন না। আমি আইতেছি। হ্যাঁ, তাই ভাবো, জানো তো বাবা, মানুষদের না কখনো সামনে থেকে দেখা বিচার করাটা উচিত না। গুঞ্জাদির মার প্রথম রূপটা যদি আমি ধরি, তাই তার পরের রূপটা সেটা কি? এর লাগাই তো আমি ধৈর্য ধৈরা খাড়াইয়াছিলাম। ধৈর্য ধৈরা লাভ হয়, এর লাগাই তো। আচ্ছা ময়না, তুই এত বিস্তারিত ভাবে গল্পটা কেন বললি? তার মানে আমাকে বোঝাতে চাইলি তো যে রোদের যে রূপটা আমরা দেখলাম সেটাই আসল রূপ নয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।